কল্পনা করুন, একটি দিন আসবে, সূর্য উঠবে না তার চিরচেনা পূর্ব দিক থেকে, আকাশ ভেঙে পড়বে না, কিন্তু পৃথিবীর বুক চিরে বেরিয়ে আসবে এমন এক সত্তা যাকে মানুষ কখনো দেখেনি, যার কথা মানব জাতি শুনবে সরাসরি। এই প্রাণী মানুষের সাথে কথা বলবে, এবং সেদিন যে ঈমানদার সে চিহ্নিত হবে, যে কাফির সেও চিহ্নিত হবে। এই দিনটির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন তার কিতাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সতর্ক করেছেন এর আগমন সম্পর্কে। আর সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আপনি কি প্রস্তুত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অসীম রহমতে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা কুরআনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যা সহিহ হাদিসে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু আমাদের অধিকাংশ মানুষ এই বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবেন না। আজকের বিষয় দাব্বাতুল আরদ। কেয়ামতের বড় আলামতসমূহের মধ্যে অন্যতম একটি নিদর্শন, যে প্রাণী পৃথিবীর বুক থেকে বেরিয়ে আসবে এবং মানুষের সাথে কথা বলবে। আজকের এই ভিডিওতে আমরা জানব কুরআন এই প্রাণীর ব্যাপারে কি বলেছে, সহিহ হাদিসে কি এসেছে, এই প্রাণী কি করবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের এখনই কি করণীয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশটি আপনার হৃদয় স্পর্শ করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সূরা আন-নামল এর ৮২ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইযা ওয়াকাআল কাওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। অর্থ, আর যখন তাদের উপর আযাবের কথা সত্য হয়ে যাবে, তখন আমি তাদের জন্য পৃথিবী থেকে একটি প্রাণী বের করব, যা তাদের সাথে কথা বলবে, এই কারণে যে মানুষ আমার আয়াতসমূহে বিশ্বাস করত না। সূরা আন-নামল আয়াত ৮২। ভাই ও বোনেরা, একটু থামুন, এই আয়াতটি পড়ুন আরেকবার। আল্লাহ বলছেন, আমি পৃথিবী থেকে একটি প্রাণী বের করব। এটি গল্প নয়, কল্পকাহিনী নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতি, এবং আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই পূরণ হবে। এই আয়াতে ৩টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমত, যখন তাদের উপর কথা সত্য হয়ে যাবে। এর অর্থ, এটি ঘটবে একটি নির্দিষ্ট সময়ে, যখন কেয়ামতের চূড়ান্ত পর্ব শুরু হবে, তওবা কবুলের সময় শেষ হয়ে যাবে, আর কোনো সুযোগ নেই ফিরে আসার। দ্বিতীয়ত, পৃথিবী থেকে একটি প্রাণী বের করব। এই প্রাণী মাটির নিচ থেকে অথবা পাহাড়ের ভেতর থেকে বের হবে। এটি এমন কিছু যা এখন লুকিয়ে আছে, কিন্তু সেদিন প্রকাশ পাবে। তৃতীয়ত, যা তাদের সাথে কথা বলবে। একটি প্রাণী মানুষের সাথে কথা বলবে। এর চেয়ে বড় অলৌকিক ঘটনা কি হতে পারে? আর শেষে আল্লাহ কারণটিও বলে দিলেন, কারণ মানুষ আমার আয়াতসমূহে বিশ্বাস করত না। ভাবুন একটু, আজ আমরা কোথায় আছি? দাব্বাতুল আরদ, এই শব্দটির অর্থ কি? আরবি ভাষায় দাব্বাহ শব্দের অর্থ হল জীবজন্তু, প্রাণী বা এমন কোনো সত্তা যা নড়াচড়া করে। আর আরদ মানে হলো পৃথিবী বা জমিন। সুতরাং দাব্বাতুল আরদ মানে হলো পৃথিবীর প্রাণী, অর্থাৎ এমন একটি প্রাণী যা পৃথিবীর ভেতর থেকে বের হবে। ইসলামী পরিভাষায় এটি কিয়ামতের 10টি বড় আলামতের মধ্যে একটি নিদর্শন। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ সংকলিত সহিহ মুসলিমে হুযাইফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামত হবে না যতক্ষণ না তোমরা 10টি নিদর্শন দেখবে। তারপর তিনি উল্লেখ করলেন, পূর্ব দিক থেকে সূর্য উদয়, ধোঁয়া, দাজ্জালের আবির্ভাব, দাব্বাতুল আরদের আবির্ভাব, ইয়াজুজ মাজুজ, 3টি বড় ভূমিধস, আরব উপদ্বীপে আগুন যা মানুষকে হাঁকিয়ে নিয়ে যাবে, এবং মহাপ্রলয়ের বায়ু। দাব্বাতুল আরদ, এটি কোনো গল্প কথা নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বলা সত্য। কিন্তু এই প্রাণী ঠিক কেমন দেখতে হবে, কোথা থেকে বের হবে, এই প্রশ্নগুলোর উত্তরে আলেমগণ বিভিন্ন মত পোষণ করেছেন, আর আমরা সেটি নিয়ে একটু পরেই আলোচনা করব। কিন্তু মূল বিষয়টি হলো, এই প্রাণী আসবে এবং এটি কথা বলবে। ভাই ও বোনেরা, এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে,
এই প্রাণী আসলে কি করবে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাব্বাতুল আরদের কাছে মূসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। এই প্রাণী সেই লাঠি দিয়ে মুমিনদের চেহারায় একটি উজ্জ্বল চিহ্ন দেবে, আর কাফিরদের নাকে একটি কালো দাগ দেবে। তারপর মানুষের মধ্যে এই পার্থক্য স্পষ্ট হয়ে যাবে, কে মুমিন কে কাফির। ভাবুন একটু, আপনার চারপাশের মানুষগুলো তখন কোন দলে থাকবে? আর আপনি? সেদিন কোনো ভান করার সুযোগ নেই, সেদিন মুখোশ পরে থাকার সুযোগ নেই, সেদিন বলার সুযোগ নেই আমি মুসলিম, কারণ সেই প্রাণী চিনিয়ে দেবে কে সত্যিকারের মুমিন আর কে মুনাফিক। একটি প্রাণী যা কথা বলবে, যা চিহ্নিত করবে, যার সামনে মিথ্যা চলবে না। এই দিনটির আগে আমাদের কি নিজেকে প্রশ্ন করা উচিত নয়, আমি কি সত্যিই মুমিন? আমার ঈমান কি কেবল মুখে নাকি হৃদয়ের গভীরে? আসুন এবার আমরা সহি হাদিসের আলোকে আরও কিছু জানি। হাদিস ১। সহি মুসলিমে হুজাইফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বাতুল আরদ মানুষের কাছে বের হবে এবং তাদের সাথে কথা বলবে। হাদিস ২। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস যখন প্রকাশ পাবে তখন কারো ঈমান আনা উপকারে আসবে না যদি সে আগে থেকে ঈমান না এনে থাকে অথবা ঈমানে কোনো ভালো কাজ না করে থাকে। সেগুলো হলো পশ্চিম দিক থেকে সূর্য উদয়, দাজ্জাল এবং পৃথিবীর প্রাণী। সহি মুসলিম। ভাই ও বোনেরা, এই হাদিসটি একটু থেমে শুনুন। তখন কারো ঈমান আনা উপকারে আসবে না, এই কথাটি ভয়ানক, কারণ এর অর্থ হল সেই সময় যখন আসবে তখন আর সুযোগ নেই, তওবার দরজা বন্ধ, ঈমানের পথ রুদ্ধ। যে ব্যক্তি আগে থেকে ঈমান আনেনি সেদিন কাঁদলেও লাভ নেই, সেদিন সিজদা করলেও কবুল হবে না, সেদিন আফসোস করলেও ফিরে পাওয়া যাবে না। আর সেই দিন কতটা দূরে কেউ জানে না, হয়তো অনেক দূরে, হয়তো আমাদের জীবদ্দশায়, হয়তো আমাদের ছানুয়াদের সময়, কিন্তু একটি বিষয় নিশ্চিত, সেই দিন আসবেই। এই প্রাণীটি কেমন দেখতে হবে, কোথা থেকে আসবে, এই বিষয়ে ইসলামী পণ্ডিতগণ বিভিন্ন মত দিয়েছেন। কেউ বলেছেন এটি মক্কার কাছের কোনো পাহাড় থেকে বের হবে, কেউ বলেছেন অন্যত্র। কিন্তু এ বিষয়ে একটি মূল নীতি মনে রাখুন, যে বিষয়গুলো সহি হাদিসে স্পষ্টভাবে আসেনি সেগুলো নিয়ে অতিরিক্ত বিতর্কে না জড়ানোই উচিত। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর গ্রন্থে বলেছেন, এই প্রাণীর আবির্ভাব হবে কিয়ামতের কাছাকাছি সময়। এটি মানুষের সাথে কথা বলবে এবং মুমিন কাফিরকে আলাদা করে চিহ্নিত করবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং পরবর্তী যুগের বহু বিখ্যাত আলেম সকলেই একমত যে এটি একটি বাস্তব প্রাণী হবে। এটি রূপক বা প্রতীকী কিছু নয়। কুরআনের ভাষা স্পষ্ট, হাদিসের বর্ণনা স্পষ্ট, এটি সত্য এবং এটি আসবে। ভাই ও বোনেরা, এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই প্রাণী আঁকা কি করবে? ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিওতে দাব্বাতুল আরদ নিয়ে অনেক অতিরঞ্জিত, ভিত্তিহীন এবং মন গড়া কথাবার্তা ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন এই প্রাণী দেখতে অমুক রকম, কেউ কেউ বলছেন মানুষ এই প্রাণীর সাথে যুদ্ধ করবে, কেউ কেউ বলছেন এটি ডাইনোসর বা অন্য কোনো বিলুপ্ত প্রজাতি। এই সমস্ত কথার কোনো সহি ভিত্তি নেই। ইসলামে মিথ্যা কথা বলা হারাম, আর আল্লাহর দ্বীনের ব্যাপারে মিথ্যা কথা বলা আরও বেশি গুরুতর পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। সহি বুখারী ও মুসলিম। সুতরাং কুরআন ও সহি হাদিসে যা আছে সেটুকুই বলুন, যা নেই সেটা নিয়ে অনুমান করবেন না, এবং অন্যদেরও সঠিক তথ্য শেখান। দাব্বাতুল আরদ একা আসবে না। কিয়ামতের 10টি বড় আলামত একে অপরের সাথে সংযুক্ত। এগুলো ঘটতে শুরু করলে একটির পর একটি দ্রুত আসতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আলামতগুলো এমনভাবে আসবে যেন মালার মণি একটার পর একটা খসে পড়ছে। আমরা ইতিমধ্যে জানি ইমাম মাহদী আসবেন এবং মুসলিম উম্মাহকে একত্রিত করবেন। তারপর দাজ্জালের আবির্ভাব হবে, যে হবে মানবজাতির সবচেয়ে বড় ফিতনা। ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন এবং দাজ্জালকে বধ করবেন।
ইয়াজুজ মাজুজ ছেড়ে দেওয়া হবে এবং তারা পৃথিবীতে ফাসাদ ছড়াবে। এই সব কিছুর মাঝে দাব্বাতুল আরদ আসবে এবং তারপর একসময় পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। তওবার দরজা বন্ধ হবে চিরতরে। ভাই ও বোনেরা, একটু থামুন। আজকের এই দুনিয়ায় আমরা কোথায় আছি? মানুষ ব্যস্ত, কাজ আছে, ব্যবসা আছে, পরিবার আছে। ফোনে স্ক্রল করতে করতে ঘন্টার পর ঘন্টা কাটছে। সিনেমা দেখছি, গান শুনছি, কিন্তু নামাজের সময় হলে একটু পরে পড়ব। কুরআন তেলাওয়াতের কথা মনে হলে কাল থেকে শুরু করব। তওবার কথা মনে হলে সময় তো আছে, এখনো তরুণ আছি। কিন্তু ভাই ও বোনেরা, কেয়ামতের আলামতগুলো কি কোনো সংকেত পাঠায়? কি আগে থেকে জানান দেয়? না, সেদিন হঠাৎ আসবে, যেভাবে মৃত্যু হঠাৎ। কিয়ামতের আলামতগুলো কি কোনো সংকেত পাঠায়? কি আগে থেকে জানান দেয়? না, সেদিন হঠাৎ আসবে, যেভাবে মৃত্যু হঠাৎ আসে। একজন মানুষ সকালে সুস্থ ছিল, সন্ধ্যায় তার কবর। একজন তরুণ হাসছিল বন্ধুদের সাথে, পরমুহূর্তে সড়ক দুর্ঘটনা। আমরা কেউ জানি না আমাদের শেষ নামাজটি কোনটি ছিল, আমাদের শেষ রোজাটি কোনটি হবে, আমাদের শেষ দোয়াটি কখন কবুল হবে। আর যখন দাব্বাতুল আরদ আসবে, সেদিন চোখের সামনে দেখা যাবে কে সত্যিকারের ঈমানদার। আর সেদিনের চিন্তা করলে আমার বুকের ভেতর একটাই প্রশ্ন আসে, আমি কি সেই দলে থাকব? আপনিও কি একটু ভাবছেন এটা? ভাই ও বোনেরা, এই ভিডিও দেখে যদি কেবল ভয় পাই এবং তারপর ফোন রেখে ভুলে যাই, তাহলে এই ভিডিওর কোনো মূল্য নেই। ইসলাম ভয় দেখায়, কিন্তু পথও দেখায়। এখনও সময় আছে। আজও তওবার দরজা খোলা। আজও আল্লাহ রহিম, আজও আল্লাহ ক্ষমাশীল। তাহলে আমরা কি করব? 1. তওবা করুন। যে গুনাহ করেছেন আজই তওবা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো। সূরা আন-নূর আয়াত 31। 2. নামাজ রক্ষা করুন। নামাজ ঈমানের স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফির ও মুমিনের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা। সহিহ মুসলিম। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করুন, এটি আপনার ঈমানের প্রমাণ। 3. কোরআনের সাথে সম্পর্ক গড়ুন। প্রতিদিন একটু হলেও কোরআন পড়ুন, অর্থ বুঝুন, চিন্তা করুন। কোরআন কিয়ামতের দিন আপনার পক্ষে সুপারিশ করবে। 4. পরিবার ও সন্তানদের শেখান। আপনি যা শিখলেন তা শুধু নিজের কাছে রাখবেন না, আপনার স্বামী, স্ত্রী, সন্তান, বাবা মা, বন্ধু, তাদেরও জানান। একটি ভিডিও শেয়ার করুন, একটি কথা বলুন। হয়তো আপনার একটি কথাই কাউকে আল্লাহর পথে ফিরিয়ে আনবে, এবং কেয়ামতের দিন সেই পুণ্য আপনার আমল নামায় থাকবে কেয়ামত পর্যন্ত। 5. দুনিয়ার প্রতি মোহ কমান। দুনিয়া ক্ষণিকের, যা দেখছি সব একদিন শেষ হবে, কিন্তু আখিরাত চিরকালের। সময় থাকতে প্রস্তুতি নিন। অত্যন্ত আবেগময়, ধীর ও গভীর কণ্ঠে। ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওর শেষে আসতে আসতে আমার মন একটাই কথায় থেমে আছে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের হেদায়েত দিয়েছেন, নাবী পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন, হালাল হারামের সীমানা বলে দিয়েছেন। এত কিছু করেছেন শুধু একটি কারণে, যাতে আমরা তার দিকে ফিরে আসি, যাতে আমরা সফল হই, যাতে আমরা জান্নাত পাই। কিন্তু আমরা বারবার ভুলে যাই, বারবার গাফেল হয়ে যাই, বারবার দুনিয়ার মোহে আটকে যাই। আর তাই আল্লাহ কেয়ামতের আলামতগুলো পাঠাবেন শেষ সতর্কতা হিসেবে। দাব্বাতুল আরদ সেই সতর্কতারই একটি অংশ। কিন্তু সেই সতর্কতার আগে আজ এই মুহূর্তে আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন। এই ভিডিওটি দেখা এটিও হয়তো আল্লাহরই ব্যবস্থা। হয়তো আজকের এই কথাগুলো আপনার জন্যেই। তাহলে সুযোগটি নষ্ট করবেন না। আজই ফিরুন, আজই তহবা করুন, আজই নামাজ পড়ুন, আজই আল্লাহকে ডাকুন, কারণ আগামীকাল কেউ গ্যারান্টি দিতে পারে না। দোয়া। আসুন আমরা সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করি, ধীর আবেগময় কণ্ঠে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুসনাল খাতিমাহ। হে আল্লাহ, আমরা আপনার কাছে চাই সুন্দর পরিণতি। হে আল্লাহ, আমাদের ঈমানকে দৃঢ় রাখুন। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন ঈমানের সাথে হয়। হে আল্লাহ, কেয়ামতের ভয়াবহ দিনে আমাদের ক্ষমা করুন। হে আল্লাহ, দাব্বাতুল আরদ যেদিন আসে সেদিন যেন আমরা মুমিনদের দলে থাকি। হে আল্লাহ,
আমাদের পরিবার, সন্তান এবং সকল মুসলিম ভাই বোনকে হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের জান্নাতুল ফিরদাউসে স্থান দিন। হে আল্লাহ, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসরের মাঠে মিলিত করুন। আমিন, আমিন, ইয়া রাব্বাল আলামিন। ভাই ও বোনেরা, যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, যদি একটুও উপকার হয়ে থাকে, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন। এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধু এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন, কারণ একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে এবং সেই সওয়াব আপনার আমলনামায় যোগ হবে কিয়ামত পর্যন্ত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ইসলামিক ভিডিওগুলো আপনি সবার আগে পান। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।